নিউজ 24/7 বাংলা টিভি। টিনকা দাসের ব্যবস্থাপনায় হয়ে গেল এক মহাযজ্ঞ। শুভেন্দু অধিকারীর সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এই পূজা অর্চনার ব্যবস্থা করা হয়। অন্যদিকে চলছিল মহাভোগ বিতরণ। মোদির কল্যাণকর প্রকল্পের কথা মাথায় রেখে চলছিল এই যজ্ঞ। জাতি বর্ণ নির্বিশেষে সেখানে এসে মিলিত হয়। আমরা তার বিশেষ কিছু ছবি ক্যামেরাবন্দি করেছি 24x7 বাংলা টিভির পর্দায়। 34 বছর, তারপরে 15 বছর দীর্ঘদিন পরে বিজেপি ক্ষমতায় এসছে। আপনি দাদাকে টাইগার বলে ডাকতেন, হ্যাঁ, এবং ভালোবাসেন। আমরা এর আগে আপনার একটা বাইরে প্রতিবেদন নিয়ে গেছি, দাদাকে টাইগার আপনি উপহার দিয়েছেন। কি বলবেন এই যে এত বড় একটা প্রথম করছে? টাইগার বলবো, দেখুন, কুকুরকে তো আর বাঘ উপহার দেওয়া যায় না। এর আগে যারা ছিল কুকুর, এর আগে যেগুলো ছিল তারা কুকুর ছিল। কুকুরকে কখনো বাঘ উপহার দেওয়া যায় না। তা বাঘ পাড়াতে এসে গেছে, পশ্চিমবাংলায় এসে গেছে, তা বাঘকে বাঘের বাচ্চা উপহার দিয়েছি। এবারে সেই খবরটা আমরা করেছিলাম, যেটা মানুষের পছন্দও করেছিল, বাঘকে বাঘ উপহার দেওয়া। সেখানে এখনো বলি বাঘে বাঘ। একটা তার ভালো কামনা করে আজকে একটা এত বড় যজ্ঞ করছে। তো মনে কতটা সন্তুষ্টি লাগছে আজকে? মনে এত আনন্দ লাগছে, যেরকম পুজো আসলে আমাদের হিন্দুদের মনে একটা আনন্দ থাকে, ওরকমই আনন্দ চলছে মনে মনে। এবং তার সম্বন্ধে কেন করছি, তার শরীর, তার স্বাস্থ্য যেন সুন্দর থাকে। কারণ সে ভালো থাকবে তো পুরো পশ্চিমবাংলার মানুষ ভালো থাকবে। আর সে যদি অসুবিধায় পড়ে যায়, আমরা সবাই পড়ে যাবো। এই যে আজকে যজ্ঞের আয়োজন করে কত লোক নিমন্ত্রিত করেছে? এখানে 5,000 লোক নিমন্ত্রিত আছে। কি ব্যবস্থা করেছে? এখানে খিচুড়ি করেছি, লাবড়া করেছি, আর বোঁদে করেছি। কি চাইলেন? কি চাইলেন? চাইলাম সবচেয়ে প্রথম, সত্যি কথা বলতে কি, সবচেয়ে প্রথম চাইলাম আমি শুভেন্দুবাবুকে ভাইয়ের মতন দেখি। আমার ভাইটা যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং তার জানি কোনো রকম খারাপ হাওয়া গায়ে না লাগতে পারে, তার জন্য আমরা এই যোগ্যটা করেছি। তাহলে কি এত বছর বাদে বাংলা একটা শক্ত হাতে এলো? হ্যাঁ, এত বছর বাদে কি বাংলা একটা সঠিক শক্ত হাতে? হ্যাঁ, হ্যাঁ। এই যে বলতো ডবল ইঞ্জিন, সত্যি ডবল ইঞ্জিন। দেখুন, ইনি 20 দিনে যা করেছে, এর আগের যে ডাইনি ফাইনি ছিল তারা 15 বছরেও করতে পারেনি। অনেক এলাকায় দেখা যাচ্ছে সব মানুষ, কোনো সম্প্রদায়ের নাম করে বললাম না, সবাইকার মাথায় হেলমেট, যেটা আগে দেখা যেত না। এটা শুধুমাত্র ভোট নেওয়ার জন্য এই কাজটা করতে, বিশেষ করে সম্প্রদায়কে এরকম করতে। আমাদের পাশে একটা সাপুইপাড়া বলে একটা পাড়া আছে, আমি কালকে গেছিলাম ওই ঈদের নিমন্ত্রণায়। তারা বলছে, দাদা আমরা এতদিন পরে নিজেদের ভুল নিজেরা বুঝছি, আমরা এর চক্কর আর নেই, এই মমতা ব্যানার্জির পাল্লা আর পড়বো না। বিশিষ্ট অতিথি করে থাকছেন আজকের অনুষ্ঠানে? বিশিষ্ট অতিথি আমার পাবলিক, আমাদের টাইগারের আসা, শুভেন্দু অধিকারীর আসার কথা ছিল, যেহেতু রাস্তা খুব ছোট সেহেতু আমরা রিস্ক নিই। বিশেষভাবে ঈদও পালন হলো রেড রোডে, আবার তাদের হাতে দেখা গেল ভারতের পতাকা। এটা কেমনভাবে দেখছে? এটা শিক্ষা দিল। শিক্ষা যদি না দেয় না, বাঘও কথা দেখবেন, বাঘ সার্কেসে কথা বলে, চাবুক দেখলে। তো শুভেন্দু অধিকারী প্রশাসনটা হাতে চাবুক নিয়ে করছে, যাকে ভালো দরকার তাকে তুলে চুমু দিচ্ছে, আর যাকে দরকার তাকে ধরে আঘাত করছে। ওই জন্য ঠিক পথে চলছে, প্রশাসনও ঠিক পথে চলছে। তবে একে একে দেখা যাচ্ছে টিএমসি নেতারা ধরা পড়ছে এবং তারা শিক্ষা দিচ্ছে। কি বলবেন? এটা আনন্দের ব্যাপার। আমার আপনার টাকা চুরি করেছে, আমার আপনার টাকা চুরি করে এতদিন মস্তি করেছে, তা কাঠ খেয়েছে, ফার্নিচার বেরোবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে বা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ধোঁয়া যজ্ঞ করা হচ্ছে, কি বলবে এটাকে? এই যজ্ঞটা শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারীর লড়াই, ওনার মঙ্গল কামনা, ওনার সাফল্য কামনা করে নিশ্চয়ই হচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে রাজ্য মানে ইট কনসিস্ট অফ অল দ্য পিপল, মানে প্রত্যেকটা মানুষের। তাই এই উদ্যোগটা কিন্তু মুখ্যমন্ত্রীর থ্রু দিয়ে প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনা করার জন্যে এই একটা বিরাট যজ্ঞের অনুষ্ঠান করা হচ্ছে। মানুষের অনেক আশা ভরসার জন্য নতুন সরকার গঠন হলো, আসলে বিজেপি সরকার। কি মনে হয় মানুষের প্রত্যাশা পূরণ করবার জন্য কতটা এগিয়ে থাকবে এই সরকার? কারণ প্রথমেই দেখা যাচ্ছে যে এই সরকার কিন্তু একের পর এক স্টেপ নিয়ে চলেছে এবং ভালো স্টেপ নিয়ে চলেছে। এটা কন্টিনিউ চলবে। মানুষের প্রত্যাশা, মানুষের
প্রত্যাশা নয়, মানুষের সঠিক প্রত্যাশা এই সরকার নিশ্চয়ই পূরণ করবে। আর যে অঙ্গীকার আমাদের বিজেপি সরকার নিয়েছে, সেইটা যা ম্যানিফেস্টোতে যা আছে, পরপর তারা কাজে লেগে পড়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো নিশ্চয়ই আমরা খুব আশাবাদী যে আমরা একটা সুন্দর বাংলা দেখতে পাবো আগামী দিনে।